হাসি ঠাট্টা ইয়ার্কি করতে করতে যে কাজ করার একটা আনন্দ, সেই আনন্দটাই অন্যরকম। তোমরা মেশিনটা দেখতে পাচ্ছ, ও চ্যানেলে দুটো এসি। এসিটা সার্ভিস করতে এসেছিলাম আমি, আমার বন্ধু কাম এক সিনিয়র দাদা। আমরা যতবারই একসাথে কাজ করি না কেন, খুব আনন্দে এবং হাসতে হাসতেই কাজ করি। অনেক দিন পর একসাথে কাজ করে আমার খুব সত্যিই ভালো লাগছে। এখানে হাসির কারণ, আমাকে দেখতেই পাচ্ছ তোমরা, আমি তিনখানা টুলের উপর দাঁড়িয়ে কাজ করছি। আর আমার যে সিনিয়র দাদাটা আছে, সে দাদাটার হাইট কিন্তু অনেকটাই লম্বা। আমাকে মেশিনটা সার্ভিস করতে হলে দুটো টুল লাগিয়ে তারপর কাজ করতে হচ্ছে, কিন্তু দাদা আরেকটা এসি ছিল, সেটা ও সার্ভিস করলো, তাকে কাছে কিন্তু সেই টুলটা লাগেনি, একটা টুলেই সে সার্ভিস করেছে। লম্বা হওয়া যতটা সুবিধা আর ততটাই অসুবিধা। যেমন আমরা কোনো জায়গায় মাথা নত করব না, কিন্তু আমার সিনিয়র দাদাকে অবশ্যই মাথা নত করতে হবে। বিশেষ করে যখন আমার সাথে কথা বলে, তখন তো মাথা নিচু করেই কথা বলে। আমি জানি ভিডিওটা দেখার পর আমার দাদা অবশ্যই আমাকে কমেন্ট করবে কিছু একটা। দেখো দাদা একটা টুলের উপর দাঁড়িয়ে কাজ করছে, দুটো এসি আছে, তার মধ্যে একটা আমি করেছি আর একটা দাদা করছে। বাসস্ট্যান্ড এলাকা, এই জন্য প্রচুর পরিমাণে নোংরা হয়, সেই জন্য আমি ফর্ম ওয়াশটা করেছি। আর আউটডোরে পজিশন যা আছে, দাদাকে উপরে উঠিয়েছি, দাদা আউটডোর ধোয়াধুয়ি করছে। আউটডোরটায় খাঁচা লাগানো আছে, এই কারণের জন্য দুবার মেশিনের পাইপ চুরি হয়ে গেছিলো। আমি যেদিন মেশিনের পাইপগুলো চেঞ্জ করে যাই, তার দুদিন পর আবার চুরি হয়ে গেছে, সেই কারণের জন্যই খাঁচায় লাগানো হয়েছে। দাদাকে উপরে তুলেছি এই কারণের জন্য, দাদা শরীরে প্রচুর স্ট্যামিনা, তোমরা দেখতেই পাচ্ছ দাদা উপরে উঠে গেছে একদম। আমি ভগবানের কাছে প্রার্থনা করব দাদা যেন সুস্থভাবে কাজ করে যায়। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।